আসসালামু আলাইকুম। আজকে যে অংশ পড়াবো সেটা 9.1-এর শেষ অংশ। এই শেষ অঙ্কের যে অঙ্কগুলো আছে, এর আগের ক্লাসের যে অঙ্কগুলো আছে, এই দুইটা ক্লাসের অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি ত্রিকোণমিতির 4 নাম্বার বা জ্ঞানমূলক 2 নাম্বার বা 9 ভিত্তিক 1 নাম্বার তুমি অ্যান্সার করতে চাও, তাহলে তোমাকে এগুলা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আজকে আমাদের আলোচনায় 21 থেকে শুরু। আমি গত ক্লাসে 20 পর্যন্ত ছিল। 21, 22, 23, 24, উদাহরণ 11 এবং 12। এখানে দেখো 23 এবং 12 এক নিয়ম। এখন 21, এই যে যাদের হায়ার ম্যাথ আছে তাদের আরও ভালোভাবে কাজে লাগবে। এই অঙ্কটা আমরা সাধারণ গণিতে কম ব্যবহার করি, হায়ার ম্যাথে বেশি ব্যবহার করি। তোমাদের টেস্ট পেপারে তোমরা দেখতে পারবা। তাহলে দেখো, কজে প্লাস সাইনে সমান সমান √2 কজে একটা মান দেওয়া আছে। তোমার মান বার করতে হবে কজে মাইনাস সাইনে √2 সাইনে। তাহলে দেখো চিহ্ন খালি ডিফারেন্স। যখন আবার আমরা অনেক সময় দেখা যায় বলি কজে মাইনাস সাইনে সমান √2 সাইনে হলে প্রমাণ করো কজে প্লাস সাইনে সমান সমান √2 কজে। তার মানে আমরা প্রশ্নটা এই দেওয়া আছেটা প্রমাণে দিই, আবার প্রমাণের অংশটা দেওয়া আছে লিখি। এই জন্যই বাসায় তোমরা এই অঙ্কটা দুইভাবেই প্র্যাকটিস করবা। বিশেষ করে হায়ার ম্যাথ যারা আছে, তোমাদের হায়ার ম্যাথ যাদের আছে তারা একটু বেশিভাবে খেয়াল করো। তাহলে দেখো কস সাইন, কস হলো দুইটা অংশ, তাহলে সাইন হলো একটা অংশ। তাহলে আমরা যদি এই সাইনে যদি রাখি বাম পাশে, তাহলে কি হয় √2 কজে মাইনাস কজে। কি করলাম, এই সাইন জাতীয়গুলো একসাথে, কজ যেহেতু দুইটে এই জন্য কজগুলো একসাথে করলাম। তাহলে এখানে তুমি কমন নিতে পারবা। একসাথে করার অর্থ হইলো, এক জাতীয় করার অর্থ হইলো কমন নেওয়া। তাহলে আমরা যদি কজে কমন নেই কি হয় √2 - 1। এখন দেখো কজটা হইলো বাম পাশে, তাহলে তুমি সাইড চেঞ্জ করো। কজ এ সমান সমান √2 - 1 সমান সমান কত সাইন এ। আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো অংশের মধ্যে যদি রুট অংশ থাকে, যদি ভগ্নাংশ থাকে, তাহলে কি করতে হবে, হরের বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। আর যখন ভগ্নাংশ না থাকবে, দেখো এটা ভগ্নাংশ না মূল অংশ, তাহলে √2 - 1, তাহলে এর বিপরীত চিহ্ন কি হবে √2 + 1। তাহলে দেখো কজ এ √2 + 1 √2 - 1 সাইন এ √2 - +1। তাহলে আমরা এখানে সাইড নোট দিতে পারি হর উভয় পক্ষে। যখন ভগ্নাংশ থাকবো তখন লিখবা লব হর, আর যখন ভগ্নাংশ না থাকবে তখন লিখবা উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করি। এই হলো মূল আলোচনা। এখন তুমি গুণ করো, এই অনুপাতে সাজাও, প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি ভিতরে ব্র্যাকেটের অংশ গুণ করি তাহলে কি হয় a + b * a - b। তাহলে কি হবে √2² - 1²। ডান পাশে যা আছে তাই গুণ করে দাও, √2 সাইন এ প্লাস সাইন এ। তাহলে দেখো আমি কজে রাখো, স্কোয়ার আর √2 চলে যাবে, 2 থেকে 1 বাদ দিলে কি হয় 1ই হবে, মাইনাস সাইন এ এই পাশে নিয়ে আসো সমান √2 সাইন। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং কজে মাইনাস সাইন এ সমান সমান √2 সাইন এ, প্রমাণিত। এখন আমরা যদি প্রশ্ন চেঞ্জ করি, এটিকে যদি এই জায়গায় লাগাই আর এই অংশ যদি শেষ অংশে নিয়ে যাই, তাহলে দেখো এখানে সাইনটা চলে ডান পাশে, একই নিয়ম। কসটা ডান পাশে নিয়ে গেছো, কস কমন নিছো, √2 - 1 কস বাম পাশে। তাহলে যেহেতু -1 আছে তাহলে +1 দ্বারা গুণ করবা, আর যদি +1 থাকতো -1 দ্বারা গুণ করবা। এই নিয়মটা কিন্তু তোমার মনে রাখতেই হবে। গুণ করবা, সূত্র ফেলাবা a² - b² √2 চলে যাবে 1। তাহলে কজে বাম পাশ ডান পাশ থেকে সাইনে নিয়ে আসো। তাহলে আমাদের দেখা গেল কজে মাইনাস সাইনের সমান √2 সাইনে।
এখন আসো 22 নম্বর। দেওয়া আছে tan a সমান সমান 1/√3। এখানে দেখো আমরা যখন 9.2 ব্যবহার করব শিখে ফেলবো তখন এক নিয়ম করবা, আর যখন তোমাদের সিলেবাস তো যেহেতু 9 অনেক স্কুলে থাকে শুধু 9.1, তখন কিন্তু তোমাদের মানগুলা শেখা হয় না। এই জন্যেই আমি এখন করে দিব tan a সমান সমান স্বাভাবিক যে অঙ্কগুলা হয়। তো রুট ওভার ভ্যানিশ করো, tan স্কোয়ার a সমান সমান কত 1/3। তাহলে tan স্কোয়ারের পরিবর্তে কী লিখবা sec স্কোয়ার a -1 সমান সমান 1/3। tan স্কোয়ারের সূত্র হইল sec স্কোয়ার a। কেন করলাম, আমার দেখো মান বাই করতে হবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a, নিচে হইল cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a। তাহলে দেখো আমার cosec আর sec প্রয়োজন, তাহলে টেনের সাথে যদি আমি বলি 1/cot স্কোয়ারে, cot আমার লাগে না, আবার করলেও হবে, কিন্তু আমি যেহেতু sec স্কোয়ারে মানে এসে গেছে, তাহলে tan স্কোয়ারের সূত্র হলো sec স্কোয়ারে -1। এই জন্যে আমরা আর ওইদিকে যাব না, ওইভাবে করলেও হবে। ত্রিকোণমিতি তুমি যেভাবে করো কৌশল অবলম্বন করো হবেই, তবে সঠিক কৌশল অবলম্বন করতে হবে যেন সূত্র ব্যবহার করা যায়। 1 + 3, তাহলে sec স্কোয়ারের সমান কত 4/3। আমি যদি এটাকে রুট ওভার করি তাহলে sec স্কোয়ারই আছে, আর প্রয়োজন নাই। তাহলে আমরা sec স্কোয়ারের জায়গায় কী লিখব 4/3, এ হলো একটা মান। এখন লাগবো তোমার cosec, তাহলে কোসেকের সঙ্গে সম্পর্ক কার স্কোয়ারের কট। তাহলে আমরা যদি এটা আবার করি বাইরে করতে পারো, আমরা জানি বহুভাবে করা যায়। আমরা জানি sec স্কোয়ার tan স্কোয়ার a সমান সমান tan স্কোয়ার a সমান সমান sec স্কোয়ার a, বড় হয়ে যাবে, হবে কিন্তু অনেক বড় হয়ে যায়। তাহলে আমরা cosec বাই করি, cosec সমান সমান কত 1 + cot স্কোয়ার a। তাহলে আবার সহজ হয়, tan এর সমান সমান কত 1/√3। তাহলে cot এর সমান কত হবে, cot এর সমান আসবে তোমার √3। তাহলে cot স্কোয়ারের সমান কত হবে, cot স্কোয়ারের সমান 3। cot স্কোয়ারের সমান কত আমরা জানি কি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান কত হবে 1। তাহলে cosec স্কোয়ার a -1, cosec স্কোয়ার a -1 সমান সমান 3। আমরা যদি এটা ওই পাশে নিয়ে যাই গে তাহলে 1 মাইনাস কী হবে cosec স্কোয়ার a 1 + cot স্কোয়ার। তাহলে cot স্কোয়ারে যদি আমি রাখি তাহলে cos -1 এই পাশে আসবে। এখন দেখো 1টা নিয়ে যাও, তাহলে cosec স্কোয়ার a সমান সমান কি আসে 1 + 3। সুতরাং cosec স্কোয়ার a সমান সমান 4। তাহলে দেখো আমরা দুইটা মান বাই করলাম, একটা হলো sec স্কোয়ার a আর একটা হলো cosec স্কোয়ার a। তাহলে আমরা যদি প্রদত্ত যদি রাশিটি লিখি তাহলে কি হয় cosec স্কোয়ার এর মান কত 4, আর এটা হলো 4/3, 4 + 4/3। তাহলে কি দাঁড়ায় 3 লসাগু 3 × 4 = 12 -4, 3 লসাগু 3 × 4 = 12 + 4। তাহলে 12 থেকে 4 বাদ দাও, তাহলে কত হবে 8/3। উপরে যাবে 3, 12 আর 4 কত 16, 3 3 কাটা, তাহলে কি হবে হাফ। এ হলো আমাদের মান নির্ণয়। এটা কিন্তু অনেকভাবে করা যাবে, তুমি যখন 9.2 শিখে ফেলবা তখন
এই 1/√3 এর জায়গায় লিখবা tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি হলে আমরা কি বলতে পারি, tan স্কোয়ারের সমান কি বলতে পারি, √3। এই আমরা যদি 1/√3 বসাই তাহলে কত, tan 30 ডিগ্রি। তাহলে এ সমান কত হবে, 30 ডিগ্রি। এর জায়গায় 30 বসাবা পরবর্তীতে। বা আরোভাবে করা যায়, এটাকে তুমি কি করবা, sin স্কোয়ার বাই cos স্কোয়ারে, সাইনের বিপরীত কি কোসেক, আর কজের বিপরীত কি সেক। এই অঙ্কটা অনেকভাবে করা যায়। এটা হলো তোমার স্বাভাবিক নিয়ম। আরও স্বাভাবিক নিয়ম হবে যখন তুমি 2.1 তোমার শেখা শেষ হয়ে যাবে, তখন অঙ্কটা আরও তোমার সহজ হয়ে যায়। তবে মোটামুটি এই নিয়মটাও খারাপ না, একটু ফলো করো। টেনে রোবার উঠাই দেবো, tan স্কোয়ারে 1/3, tan স্কোয়ারের সূত্র sec স্কোয়ারে, মানে আমার কিন্তু মূল লক্ষ্য থাকবে sec স্কোয়ার আর কোসেক স্কোয়ার। তাহলে sec স্কোয়ারে -1 নিয়ে যা লসাগু করো এইভাবে। আবার tan এর সমান 1/√3, কট বসাও, তাহলে √3 বিপরীত, cot স্কোয়ার 3, cot স্কোয়ারের সূত্র কোসেক স্কোয়ারে -1, কোসেক স্কোয়ারে 1 করবা। এ হলো খুব একটা ইম্পর্ট্যান্ট তোমাদের মান নির্ণয়। এখন যে অঙ্কগুলো আছে এগুলো একদম সহজ জিনিস, হায়ার ম্যাথও লাগে, নৈবিত্তিক। 23 নাম্বার, 23-এ দেওয়া আছে কোসেকে মাইনাস দেওয়া আছে কোসেক এ মাইনাস কটে সমান 4/3। নৈবিত্তিক খুব ইম্পর্টেন্ট, হায়ার ম্যাথ, সাধারণ গণিত। দেখো কিভাবে আমরা প্রশ্ন করি, কোসেকে মাইনাস কটের সমান 4/3 হলে কোসেকে প্লাস কটের মান কত, খালি উল্টাই দিবা 3/4। সহজ বুদ্ধি। যদি 1/x থাকে টেস্ট পেপারে দেখবা কোসেকে মাইনাস কটে সমান 1/x। আমরা যদি প্রশ্ন করি কোসেকে প্লাস কটে শুধু x হবে। এ হলো জ্ঞানমূলকের জন্য তাড়াতাড়ি বলা। এখন যখন তোমাকে মান বাই করতে বলবে তখন তুমি, আমরা জানি সূত্র ফেলাও, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান কি জানি 1, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলাও, অঙ্ক হয়ে যাবে কোসেকে প্লাস কটে কোসেকে মাইনাস কটে সমান 1। তাহলে আমার কার মান দেওয়া আছে, মাইনাসেরটা, তাহলে প্লাসটা লেখো, কোসেকে প্লাস কটে, আর কি থাকবে 4/3 সমান 1। বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়। তাহলে আমরা যদি ভাগ করি, দেখো কোসেকে প্লাস কটে, এখানে তোমার ব্র্যাকেট না দিলেও হবে, যেহেতু গুণটা ডান পাশে নিয়ে ফেলছি। তাহলে কি হবে, 1/4/3। বাম পাশে যা আছে তাই লেখো, এটার মান বাই করতে হবে। কোসেকে কটে সমান 1 গুণন 3/4, সুতরাং কোসেকে প্লাস কটে 3/4। তা আমি কি বলছিলাম, নৈবিত্তিক চেনার দেখো তাড়াতাড়ি উপায়। সেকে -10-এ থাকলে একই কথা, সেকে -10-এ যদি 4/3 হয় তাহলে সেকে প্লাস 10-এর সমানও এই 3/4। তার মানে যখন যে ভগ্নাংশ থাকবে তখন তার হর যাবে লবে, লব যাবে হরে। কিন্তু যদি আমি ভগ্নাংশ না দিই, যদি প্রশ্ন করি কোসেকে মাইনাস কটে, তখন হবে ভগ্নাংশ। যদি ডাকে পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তাহলে উত্তর হবে ভগ্নাংশ। আর ডাকে যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে কি করবা, লব নিয়ে যাবা হরের জায়গায়, হর নিয়ে আসবা লবের জায়গায়। এ হলো নৈবিত্তিক তাড়াতাড়ি চেনার উপায়। তাহলে তোমরা অঙ্কটা দুই জায়গায় ক্ষেত্রে কাজে লাগে, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, দুই জায়গার ক্ষেত্রে একই। তোমাদের একটা সৃজনশীল আছে 25-এর ক। তুমি যদি এইভাবে তুমি দেখো 25 ক তোমার হয়ে গেল। মান দেওয়া আছে, আমি যে উদাহরণটাকে দিয়েছিলাম 1/x দেওয়া আছে, তাহলে তোমার উত্তর কত হবে, x হবে। এভাবে করবে, এভাবে তুমি 12 নম্বর একই নিও। এখন আসো 24। তাহলে তোমার সৃজনশীলের 25-এর ক কিন্তু হয়ে গেল। 25-এর ক একটি লিখে রেখি, 25-এর ক
23, 25-এর ক আর হইল 12 উদাহরণ, এক নিয়ম। এখন আসো 24-এ কি কট এ সমান সমান বি বাই এ, এটাও হায়ার ম্যাথ। কট এ সমান সমান বি বাই এ, মান বাই করো এ সাইন এ মাইনাস বি কজ এ ভাগ এ সাইন এ প্লাস বি কজ এ। তাহলে আমাকে নিয়ে আসতে হবে সাইন এবং কজ এ। আমি তোমাকে বলেছিলাম যখন সূত্রের আলোচনায়, যে কোনো অঙ্ক তোমাকে নির্ভর করতে হবে ডাক এবং প্রমাণ দেখে বা মান নির্ণয় দেখে। তাহলে দেখো কটে তোমাকে বাইর করতে হবে সাইন কস। তাহলে তোমাকে এখানে যদি আমি লিখি 10 হবে, একটু বড় হবে। আমি যদি ডাইরেক্ট লিখি কস বাই সাইন, তাহলে তোমার অনুপাত হয়ে গেল। তাহলে সাইন হলো উপরে। তাহলে আমি দেখো কটের সূত্র কি, কজ এ বাই সাইন এ, উপরে হলো এ, না উপরে হলো বি, নিচে হলো এ। তাহলে যেহেতু প্রথম উপাদান দেখো সাইন, তাহলে তুমি চেঞ্জ করো, সাইন এ উপরে লেখো, কজ এ নিচে লেখো। তাহলে এই হর যাবে লবে, লব হবে হরে, এ বাই বি। এখন দেখো সাইনের সাথে গুণ কি আছে এ, আর কজের সাথে গুণ কি আছে বি। তাহলে আমি যদি হরকে এ দ্বারা গুণ করি, খেয়াল করো, আমি যদি হরকে এ দ্বারা গুণ করি, লবকে যদি বি দ্বারা গুণ করি, তাহলে আমার একরকম আসতেছে। তাহলে দেখো এ সাইন এ বি কজ এ, আর এখানে হলো এ স্কোয়ার, নিচে হবে বি স্কোয়ার। এ হলো আমাদের স্বাভাবিক নিয়ম। আমরা যদি এই বীজগণিতের ভাষায় অনুপাতের একটাই আছে যোজন বিয়োজন। আমি দেখো দুইটা ভগ্নাংশ যদি থাকে এ বাই বি সমান সমান সি বাই ডি, যে কোনো দুইটা ভগ্নাংশ যদি সমান থাকে, সূত্রটা সব জায়গায় লাগবে, বহু জায়গায়। অতএব ভালো করে খেয়াল করো, যে কোনো দুইটা অনুপাত যদি সমান হয় তখন যোজন, যোজন কথার অর্থ হলো যোগ, আর বিয়োজন কথার অর্থ হলো বিয়োগ। তাহলে আমরা যদি দুইটা ভগ্নাংশকে যদি যোগ করি এ প্লাস বি, আর এই দুইটা ভগ্নাংশকে যদি বিয়োগ করি এ মাইনাস বি, অনুরূপভাবে ডান পাশে তাই সি প্লাস ডি, সি মাইনাস ডি। সবসময় কিন্তু উপরেটার সাথে হবে, লবের সাথে হর যোগ করতে হবে, লবের সাথে হর বিয়োগ করতে হবে, লবের সাথে হর যোগ করতে হবে, লবের সাথে হর বিয়োগ করতে হবে। তাহলে আমার এই দুইটা ভগ্নাংশ দেখো, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এটার নাম হলো যোজন, এটার নাম হলো বিয়োজন। যে কোনো ভগ্নাংশ যদি এরকম থাকে, তাহলে আমি যদি এ সাইন এ প্লাস বি কজ এ, নিচে কি হবে এ সাইন এ বি কজ এ সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা ব্র্যাকেটে কি লিখব, যোজন বিয়োজন। নিয়মটা কিন্তু খুব যে অনেক জায়গায় লাগবে তোমার। তাহলে দেখো আমার একটু সমস্যা আছে, আমি যোজন বিয়োজন করলেও হয় না, কিন্তু দেখা যায় মাইনাসটা উপরে প্লাসটা নিচে, তাহলে তুমি চেঞ্জ করো। আমরা কিন্তু আগে করতাম বিয়োজন যোজন, এখন কিন্তু বিয়োজন যোজন বলতে এক বিয়োগ করতে হয়, ওটা আমরা করি না সহজে। অতএব মেন কাজটা কইরে পরে খালি উল্টাই দিবা, হর যাবে লবে, লব আসবে হরে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হলো আমাদের অনুশীলনীর 24 পর্যন্ত তোমাদের অঙ্কগুলা। তুমি যদি 2-1 করো, তোমার হায়ার ম্যাথে 8.2 কাজে লাগবে। হায়ার ম্যাথে যে 8.2 আছে, তাহলে তোমাদের ভালো হয়। তাহলে এই অধ্যায়টা যদি তুমি আমার এই ক্লাসগুলো যদি সামনে তুমি মনোযোগ সহকারে খাতার সামনে নিয়ে যদি করতে থাকো, তুমি যদি একবার যদি কম বুঝো আরেকবার করো। প্রথম কাজ হলো তোমার সূত্রগুলা কয়েকবার লিখবা, সূত্রগুলো লিখে তারপর অনুশীলনীগুলোর চেষ্টা করবা, হয়ে যাবে। ভয়ের কিছু নেই, ভয় পাইলে আরও দিন দিন তুমি আরও পিছাই যাবা। অতএব যে কোনো সাবজেক্ট যখনই তুমি ভয় পাও, যেমন আমার ছাত্র জীবনে আমি ভয় পাইছি ইংরেজি, এই ইংলিশের জন্যই কিন্তু জীবনে কোনো কিছু করতে পারলাম না। কিন্তু এখন মাঝে মাঝে যখন ক্লাস দেখি বিভিন্ন স্যারের, বুঝি, কিন্তু ওই সময় প্র্যাকটিস করি নাই। যদি প্র্যাকটিস করতাম ভালো হইতো,
এই জন্য সব কিছু হলো প্র্যাকটিস, ভয় পাবা না। আর বর্তমান যুগটা হলো আমাদের ইংলিশের যুগ, তোমাকে ইংলিশ শিখতে হবে। তুমি যদি বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, তারপরে গণিত, এই 3টে বিষয় প্লাস সাধারণ জ্ঞান যদি তুমি জানো, তোমার বাংলাদেশে যে কোনো জায়গায় ভালো চাকরি করতে পারবা, ভালো একটা। আর যদি বিসিএস করতে চাও, তোমাকে সব জ্ঞানের অধিকারী হতে হবে, ধর্ম কথা বলতে হবে। আমরা মাঝে মাঝে বিভিন্ন ধর্ম সবাই কথা শুনি, যদি প্রশাসনের কোনো লোক যদি দায়িত্ব থাকে, আমি অবাক হয়ে যাই। বর্তমান যে প্রশাসন লেভেলের যে যারা বিসিএস ক্যাডারে আসতেছে, এত সুন্দরভাবে আরবিতে কথা বলে এবং রিসার্চ করে, আমি অবাক হয়ে যাই। আমি কয়েকটা সবাই বিগত দেখছি আমি, এরা কিন্তু এখন ধর্মের প্রতি সবাই কিন্তু একটু উৎসাহিত হয়েছে, কারণ আমাদেরকে সবাই মরতে হবে, এটি বাস্তব। যার যে ধর্ম সে ধর্মে পালন করবে। প্লাস তোমার আগে কর্ম হলো পাঠ্য বই, পাঠ্য বইটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করে তুমি যদি আগায় যাও, মূল লক্ষ্য হলো পাঠ্য বই। এভাবে আমি তোমাদেরকে সামনে 9.2 সম্বন্ধে আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা রইল। আমার ক্লাসে, আমার পেজে লাইক এবং কমেন্ট লাইক দিবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা। বেশি বেশি আমি তোমাদের মাঝে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।